সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সেই জাদুর জঙ্গলে কিছু লোক আসে যেখানে ম্যালিফিসেন্ট বাস করে। তারা সেখানে কিছু জাদুকরী ক্রিয়েচার চুরি করছিল, কিন্তু সেই সময়ই সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে। ম্যালিফিসেন্ট ওই তিনজনের মধ্যে দুইজনকে ধরে ফেলে, কিন্তু তৃতীয় জন সেখানকার জাদুকরী ক্রিয়েচার চুরি করে দূর জঙ্গলে পালিয়ে যায়। যেখানে ফুলগুলি জ্বলজ্বল করছিল সেখান দিয়ে এই মানুষটি রাজ্যের দিকে ছুটে যায়। সে একটি দরজা খুলে তখন সেখানে একটি গর্তের ভেতরে একজন মানুষের হাত দেখতে পায়। যে ব্যক্তি সেই প্রাণীটিকে চুরি করেছিল সে সেই ক্রিয়েচারটিকে অন্য মানুষটিকে দিয়ে দেয়। তার কাপড়ে জলজলে ফুল লেগেছিল, ওই মানুষটি সেই ফুলটিকেও নিয়ে নেয়। এই দুটো জিনিসের বদলে তাকে টাকা দেয়। দ্বিতীয় দিকে আমরা দেখতে পাই ওই রাজ্যের কিছু মানুষ ম্যালিফিসেন্টকে ভালো বলে মনে করে না। তারা ভাবতো ম্যালিফিসেন্ট তাদের রাজকুমারী অরোরাকে চুরি করে নিয়েছে আর সব সময় রাজকুমারীকে মারতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাজকুমারী অরোরা জঙ্গলে খুবই খুশিতে রয়েছে, কারণ সে এখন ওই জঙ্গলের রানী আর বিভিন্ন ধরনের ক্রিয়েচারও তার সাথে ওই জঙ্গলেই রয়েছে। প্রত্যেকে সবাই তার কাছে আলাদা আলাদা সমস্যা নিয়ে আসতো। তখন প্রিন্সেস অরোরাকে একটি ক্রিয়েচার মিসিং এর ব্যাপারে বলা হয়। এটা সেই ক্রিয়েচার যেটি ওই লোকটি নিয়ে পালিয়েছে। এটা শুনে প্রিন্সেস অরোরা খুবই চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে ওই তিনটি ছোট পরী এসে অরোরাকে খুশি করার চেষ্টা করে। তার ক্রাউন নিয়ে পালিয়ে যায় যাতে প্রিন্সেস অরোরা তাদের পেছনে আসে। আর যখনই প্রিন্সেস অরোরা নিচে আসে তখনই সে একটি ছেলেকে দেখে। এটা সেই ছেলে যে ম্যালিফিসেন্ট পার্ট 1-এ প্রিন্সেস অরোরার কাছে এসেছিল তার প্রকৃত ভালোবাসা ভেবে, কিন্তু সে তার প্রকৃত ভালোবাসা ছিল না। সে একজন রাজকুমার, তার নাম রাজকুমার ফিলিপ। সে অনেক বছর ধরে প্রিন্সেস অরোরাকে পছন্দ করে। ফাইনালি সে প্রিন্সেস অরোরাকে প্রপোজ করে দেয়। এটা শুনে প্রিন্সেস অরোরা খুবই খুশি হয়, কারণ প্রিন্সেস অরোরাও কোথাও না কোথাও প্রিন্স ফিলিপকে পছন্দ করত। এই সব কিছু ম্যালিফিসেন্টের কাক ডেভিল সবকিছু দেখে এবং সবকিছু গিয়ে ম্যালিফিসেন্টকে বলে। এই সবকিছু শুনে ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরার সঙ্গে কথা বলার জন্য তার কাছে আসে। এদিকে ফিলিপ তার বাবা মাকে বলার জন্য যায় যে সে একটি মেয়েকে পছন্দ করে। ফিলিপ তার রাজ্যে পৌঁছে যায়। তারপর রাজা, রানী ও বাকি সবাইকে বলে আমি ওই মেয়েটিকে প্রপোজ করে এসেছি আর সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এটা শুনে তার বাবা মানে রাজা খুবই খুশি হয়, কিন্তু তার মা মানে রানী খুশি হয় না। কিন্তু সে যে খুশি না সেটা তার ছেলে ফিলিপকে বুঝতে দেয় না। তার ছেলের খুশির জন্য তাকে বলে ঠিক আছে, প্রিন্সেস অরোরা এবং তার গডমাদার ম্যালিফিসেন্টকে ডিনারে ইনভাইট করো। দ্বিতীয় দিকে আমরা ম্যালিফিসেন্টকে প্রিন্সেস অরোরার সঙ্গে কথা বলতে দেখি। ম্যালিফিসেন্ট বলে তুমি ছেলে পছন্দ করার আগে আমাকে একবার তো জিজ্ঞেস করে নিতে পারতে। ম্যালিফিসেন্ট আরো বলে ট্রু লাভ বলে কিছু হয় না, সব ছেলেরাই ধোঁকাবাজ হয়। সেজন্যই তো তোমার ট্রু লাভ আমি হয়েছি, কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসি আর আমি কখনো তোমার খারাপ চাই না। প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে বলে প্লিজ আপনি এরকম ভাববেন না, আপনাকে হয়তো ধোঁকা দিয়েছে, তার মানে এই নয় বাকিরাও ওরকম হবে। ম্যালিফিসেন্ট বলে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমার কথা মেনে নিলাম। তারপর আমরা দেখি সেই দিনটি চলে আসে, দুটো পরিবার একসঙ্গে ডিনার করবে। প্রিন্স ফিলিপের মা একটি সিক্রেট জায়গায় যায়। সে যেই দিক দিয়ে যাচ্ছিল সেটি আসলে একটি লোহার কারখানা। রানী যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন আমরা সেখানে একটি জলজলে ফুলও দেখতে পাই। এর সাথে সেই ক্রিয়েচারটিও ছিল যেটা একজন লোক চুরি করেছিল। রানী গিয়ে লোকটিকে বলে তোমার কাজ তাড়াতাড়ি শেষ করো, আমাদের হাতে সময় খুব কম। তারপর আমরা সেখানে একটি চরকা দেখতে পাই এবং সেখানে একটি সুইও লাগানো ছিল। এই সব কিছু বেশ রহস্যময় দৃশ্য। আমরা রানীর পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতাম না। অন্যদিকে আমরা দেখি ম্যালিফিসেন্ট তার কাক সে মানুষের রূপেই রয়েছে এবং প্রিন্স অরোরা খুব সুন্দরভাবে রেডি হয় ডিনারে যাওয়ার জন্য। প্রিন্সেস অরোরাকে ওই ড্রেসে খুবই সুন্দর দেখাচ্ছিল। ম্যালিফিসেন্ট যখনই ওই রাজ্যে প্রবেশ করে তখন এই রাজ্যের সবাই তাকে দেখে ভয় পায় এবং কিছু মানুষ তো হাতিয়ারও বের করে অ্যাটাক করার জন্য। তারা সবাই মনে করত ম্যালিফিসেন্ট একজন খারাপ পরী, কিন্তু এই সব কিছু দেখে ম্যালিফিসেন্ট মনে মনে খুব আনন্দিত হয়। সে কাউকে কিছুই বলে না। দেখতে দেখতে তারা তিনজনে মহলের ভেতরে প্রবেশ করে। তারপর তারা ডিনার করতে শুরু করে। তখনই রানী মানে ফিলিপের মা ম্যালিফিসেন্টের সঙ্গে ভালো কথাবার্তা না বলে তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে এবং পুরনো জিনিস মনে করায় যে তুমি ছিলে তো যে প্রিন্সেস অরোরাকে অভিশাপ দিয়েছিলে, তাই না?
এসব কথা ম্যালিফিসেন্টের একদম ভালো লাগে না। রানী আরো বলে, তোমার মনে আছে তুমি আগে অনেক মানুষকে মেরেও ফেলেছিলে? তখন ম্যালিফিসেন্ট রানীকে বলে, তোমার রাজ্যের মানুষ আমার জঙ্গলে গিয়ে কিছু ক্রিয়েচার চুরি করে নিয়েছে। তখনই রাজা রানীকে বলে, এইসব কথা তুমি কি বলছো, তুমি চুপ করো। এদিকে প্রিন্সেস অরোরাও ম্যালিফিসেন্টকে বলে, আপনি কিছু করবেন না, যেরকম আছেন সেরকমই থাকবেন প্লিজ। রানী তবুও চুপ করে না, সে আরো অনেক অদ্ভুত ধরনের কথাবার্তা বলে। সে আরো বলে, আমার ছেলে আর প্রিন্সেস অরোরার বিয়ে হয়ে গেলে তাদের আসল মা কে হবে? এই কথা শুনে ম্যালিফিসেন্ট খুবই দুঃখ পায়, কারণ সে নিজেকে প্রিন্সেস অরোরার আসল মা ভাবত। তারপর সে রেগে গিয়ে তার পাখনা ঝাপটায়, আর তখনই একটি গ্রিন এনার্জি বের হয়। এর ফলে সবাই দূরে ছিটকে গিয়ে পড়ে। তখন রানী ভয় পেয়ে রাজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এর ফলে রাজা নিচে পড়ে যায়। সেই সময় রানী জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করে, ম্যালিফিসেন্ট রাজাকে অভিশাপ দিয়েছে, তাই তার এরকম অবস্থা হলো। এই কথা প্রিন্সেস অরোরা বিশ্বাস করে নেয়। প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে বলে, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নেন, আপনি কেন বারবার সবাইকে অভিশাপ দেন? ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরাকে বলে, তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি কাউকে অভিশাপ দিইনি। কিন্তু প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে বিশ্বাস করে না, সে রাজার কাছে চলে যায়। মহলের সিপাহীরা ম্যালিফিসেন্টের ওপর অ্যাটাক করতে যায়। তখনই ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরাকে শেষবারের মতো বলে, তুমি কি আমার সঙ্গে যাবে না? এই কথার উত্তরে প্রিন্স অরোরা কোনো জবাব দেয় না, চুপচাপ রাজা ও রানীর কাছে বসে থাকে। ম্যালিফিসেন্ট খুব দুঃখের সঙ্গে সেখান থেকে চলে যায়। তার সঙ্গে তার কাকও চলে যায়। সেখানে আরেকটি মেয়ে থাকে যে রাজা ও রানীর সঙ্গে মিলে থাকে। সে আয়রন বুলেট দিয়ে ম্যালিফিসেন্টকে অ্যাটাক করে। এর ফলে ম্যালিফিসেন্ট সমুদ্রে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাজাকে অজ্ঞান অবস্থাতেই ঘরে নিয়ে আসে। সেখানে ফিলিপ তার মাকে বলে, আপনি বাবার কপালে কিস করেন, আপনি বাবার স্ত্রী, আপনি বাবাকে সত্যিকারের ভালোবাসেন, তাহলে হয়তো বাবা আগের মতো ঠিক হয়ে যাবে। তখন একথা শুনে রানী মনে মনে কষ্ট পায়। সে কোনোদিনও রাজাকে সত্যিকারের ভালোই বাসেনি, আর সে এই গল্পেও কোনোদিনও বিশ্বাস করেনি। রানী খুবই লোভী ছিল, তবুও সে তার ছেলের কথা অনুযায়ী রাজার কপালে কিস করে, কিন্তু তবুও রাজার জ্ঞান ফেরে না। প্রিন্সেস অরোরা ফিলিপকে বলে, আমি গিয়ে ম্যালিফিসেন্টের সঙ্গে কথা বলবো, আমি এই অভিশাপ তাকে ফিরিয়ে নিতে বলবো। তারপর প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টের সঙ্গে কথা বলার জন্য জঙ্গলে যায়। সেখানে সবাই মিলে প্রিন্সেস অরোরাকে বলে, এখানে ম্যালিফিসেন্ট আসেনি, আমরা তাকে দেখিনি। এদিকে ওই মেয়েটি ম্যালিফিসেন্টের ওপর নজর রাখে যে ম্যালিফিসেন্ট কখন উঠবে, কিন্তু ম্যালিফিসেন্ট সমুদ্র থেকে ওঠে না। সেখানে একটি ক্রিয়েচার এসে সেখান থেকে তাকে নিয়ে যায়। এই কথা ওই মেয়েটি রানীকে বলে। তখন রানী বলে, তাড়াতাড়ি ওকে ধরো। দ্বিতীয় দিকে প্রিন্সেস অরোরা জঙ্গল থেকে ওই রাজ্যে ফেরত চলে আসে, কিন্তু একটি জাদুকরী ক্রিয়েচার তার ঘোড়ায় লুকিয়ে ওই রাজ্যে চলে আসে, যেখানে আগে থেকে একটি ক্রিয়েচার বন্দী হয়েছিল, আর তাকেও ওই লোকটি বন্দী করে নেয়। প্রিন্সেস অরোরা রানীকে বলে, আমি কোথাও ম্যালিফিসেন্টকে খুঁজে পাইনি, তার কোনো কিছু হয়নি তো? তখন রানী প্রিন্সেস অরোরাকে বলে, তুমি চিন্তা করো না, ম্যালিফিসেন্ট খুব শক্তিশালী, সে কোথাও না কোথাও আছে। তারপর তাকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। অন্যদিকে রানীর সাথী এটা ভেবে সমুদ্রের দিকে নজর রাখে যে যখনই ম্যালিফিসেন্ট উঠবে তখনই তাকে মেরে দেবে। এরপরেই ঘোষণা করা হয় 3 দিনের মধ্যে প্রিন্সেস অরোরা এবং প্রিন্স ফিলিপের বিয়ে। আমরা সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে চাই, আর জঙ্গলের সমস্ত ক্রিয়েচার নিমন্ত্রিত, সবাই বিয়েতে আসতে পারবে। আসলে এটা তাদের প্ল্যান ছিল। তারা ম্যালিফিসেন্টকে মেরে সমস্ত ক্রিয়েচারদের মেরে বন্দি করে রাখবে, যাতে ওই জঙ্গলকে রক্ষা করার জন্য কেউ না থাকে। তারপরে ওই জঙ্গলকে কবজা করে নেবে। অন্যদিকে আমরা জখম অবস্থায় একটি গুহার ভেতরে ম্যালিফিসেন্টকে দেখতে পাই। সে কিছু ক্রিয়েচারদের আওয়াজ শুনতে পায়। ওই ক্রিয়েচাররা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে আমরা মানুষের ওপর অ্যাটাক করব। তাদেরও বড় বড় পাখনা এবং শিং রয়েছে। তারা জঙ্গলে থাকার জন্য এসেছিল, কারণ তাদের মনে হতো জঙ্গল তাদের জন্য সেফ জায়গা। মানুষদের অ্যাটাক করার আগেই ম্যালিফিসেন্ট সেখানে চলে আসে। তাদের মধ্যে একটি ক্রিয়েচার ম্যালিফিসেন্টের দিকে এগিয়ে এসে তাকে বলে, আমাদের মধ্যেও শক্তি ট্রান্সফার করো, মানুষদের কিভাবে হারানো যায় আমাদেরকে বলো। কিন্তু ম্যালিফিসেন্ট ওই ক্রিয়েচারটিকে দূরে ফেলে দেয়। ওই সব ক্রিয়েচারদের লিডারের নাম বোরা। সে দেখে ম্যালিফিসেন্টের মধ্যে এত শক্তি যে সে যে কোনো কাউকে অনেক দূরে ফেলে দিতে পারে। সেটা দেখে খুব খুশি হয়, মানুষদের সঙ্গে মোকাবিলা করা সহজ হবে। তারপর বোরার সাথে ম্যালিফিসেন্টকে সঙ্গে নিয়ে গুহার বাইরে চলে আসে এবং তাকে বলে, এখানে ভালো এবং খারাপ 2 ধরনেরই পরী থাকতো।
মানুষ তাদেরকে শিকার করতে শুরু করেছিল, এই জন্য তারা একসঙ্গে থাকতো। তারপর তারা একটি স্ট্রাকচারের কাছে আসে। সেই স্ট্রাকচারটি এখনো সেখানে ছিল, কিন্তু সেটি নড়াচড়া করে না। বোরা ম্যালিফিসেন্টকে বলে, তুমি এদের মধ্যেই একজন, তোমার ফ্যামিলি এটাই, তুমি তাদের মধ্যে সর্বশেষ এবং ভালো পরি যে এখনো বেঁচে আছো। সে মানুষটিকে বলে, তুমি খুবই শক্তিশালী, খুব তাড়াতাড়ি তোমার শক্তি এমন একটি পর্যায়ে পৌঁছাবে যে তুমি পৃথিবীর সব থেকে শক্তিশালী পরি হয়ে উঠবে, কিন্তু যদি তুমি শেষ পর্যায়ে পার করতে পারোনি, আর সেটি হলো প্রিন্সেস অরোরাকে ক্ষমা করা। তুমি সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবেসেছো প্রিন্সেস অরোরাকে, আর কাউকে মন থেকে মাফ করার জন্য খুব সাহসের দরকার হয়, আর যে কাউকে মন থেকে মাফ করে দেয় সেই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী মানুষ হয়। তখন ম্যালিফিসেন্ট বলেন, না, আমি ক্ষমা করতে পারবো না, আমি সারা জীবন ওকে খুব ভালোবেসেছি, কিন্তু তার বদলে সে আমাকে ধোঁকা দিয়েছে। সেই সময় সেখানে বোরা আসে এবং ম্যালিফিসেন্টকে বলে, প্রিন্সেস অরোরা এবং ফিলিপের বিয়ে হতে চলেছে, আর আমাদের এই সুযোগ মানুষদের ওপর অ্যাটাক করার জন্য। বোরার কথায় ম্যালিফিসেন্ট কোনো উত্তর দেয় না। এদিকে ফিলিপের মা মানে রানী প্রিন্সেস অরোরাকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। এই ব্যাপারটা প্রিন্সেস অরোরাও একটু একটু বুঝতে পারে। প্রিন্সেস অরোরা ফিলিপকে বলে, আমি শুধু আপনার জন্যই সবকিছু বরদাস্ত করছি, আমার রানীকে একটুও ভালো লাগে না। অন্যদিকে আমরা দেখতে পাই রানীর জন্য কাজ করে ওই মানুষটি গ্লোয়িং ফ্লাওয়ার দিয়ে কিছু ডাস্ট তৈরি করে। সেই রানীকে বলে, এই ডাস্ট দিয়ে পরীদেরকে মারা যাবে, আর এটা আমি তৈরি করেছি ম্যালিফিসেন্টকে মারার জন্য। এটা দেখে রানী খুবই খুশি হয়। তার কাছে একটি ছোট পরী ছিল, ওই ডাস্ট ওই পরীর উপর দেওয়া মাত্রই সে মারা যায়। এসব দেখে রানী তো খুবই খুশি হয়। লোকটি রানীকে বলে, এই ডাস্ট তখনই অনেক হবে যখন আপনি আমাকে অনেকগুলো গ্লোয়িং ফ্লাওয়ার এনে দিতে পারবেন। তখন রানী তার সিপাহীদের অর্ডার দেয় ওই ফুল নিয়ে আসার জন্য। তারপর যখন রানীর সিপাহীরা ওই ফুল নেওয়ার জন্য সেখানে পৌঁছায়, তখনই ম্যালিফিসেন্ট জানতে পারে আর দ্রুত সেখানে চলে আসে। সে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে খুব দেরি হয়ে যায়। ততক্ষণে সিপাহীরা সমস্ত ফুল তুলে নেয়। এখানে ম্যালিফিসেন্ট কিছুই করতে পারে না। সে খুবই দুঃখ পায়, কারণ আগে থেকেই তার সঙ্গে অনেক খারাপ হয়েছে। তারপর সিপাহীরা আয়রন বুলেট দিয়ে ম্যালিফিসেন্টকে অ্যাটাক করতে শুরু করে। তখনই সেখানে বোরার সাথে এসে ম্যালিফিসেন্টকে বাঁচিয়ে নেয়। এই কারণে ম্যালিফিসেন্ট একটি দল তৈরি করে, যার ফলে তারা প্রোটেক্ট রয়, আর বোরা বাকি সিপাহীদেরকে অ্যাটাক করতে শুরু করে। কিন্তু যতক্ষণে ম্যালিফিসেন্ট বোরার সাথীকে নিয়ে আসে ততক্ষণে সে মারা যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস অরোরা বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে এবং জঙ্গলে সমস্ত ক্রিয়েচার রাজ্যের দিকে যেতে শুরু করে। কিন্তু ম্যালিফিসেন্টের কাক যে মানুষের রূপে ভেতরে যেতে চায়, কিন্তু তাকে সিপাহীরা ভেতরে যেতে দেয় না। এদিকে বিয়ের ড্রেসে প্রিন্সেস অরোরাকে খুবই সুন্দর দেখায়। তখন প্রিন্স ফিলিপ প্রিন্সেস অরোরাকে একটি ফুল দেয়। সেটি আর অন্য কোনো ফুল নয়, সেটি তারই জঙ্গলের গ্লোয়িং ফ্লাওয়ার। এটা দেখে সে খুবই অবাক হয় এবং মনে মনে ভাবে রানী কিসের জন্য তাকে ফুল দিয়েছে। সেজন্য সে রানীকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে প্রিন্সেস অরোরা গোপনীয় দরজাটি দেখতে পায়। তখন তার হাতে সেই ফুলটি ছিল। সে ভেতরে যেতে যেতে সেই চরকাটিও দেখতে পায়। তখন প্রিন্সেস অরোরা সমস্ত ভিশন দেখতে পায়, কি অভিশাপ ছিল এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দুটি ক্রিয়েচারও ছিল, যাদেরকে ওই মানুষটি বন্দি বানিয়ে রেখেছে। প্রিন্সেস অরোরা তাদেরকে ছাড়াতেই যায়, কিন্তু তখনই ওই মানুষটি তাকে থামিয়ে দেয়। তখনই সেখানে রানীও চলে আসে। রানী প্রিন্সেস অরোরাকে বলে, আমার রাজ্য প্রথমে জঙ্গলের খুবই কাছে ছিল, কিন্তু সমস্ত ক্রিয়েচার এবং ম্যালিফিসেন্টের পূর্বপুরুষদের জন্য আমার রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। তাদের জন্য আমার বাবা মারা গেছে। তারপর আমার ভাই যখন এই জঙ্গলে সমস্যার সমাধান করতে গিয়েছিল, তখন জঙ্গলের ক্রিয়েচাররা আমার ভাইকেও মেরে দিয়েছে। শেষ পর্যন্ত আমি বেঁচেছিলাম। তারপর আমার রাজার সঙ্গে বিয়ে হয়। সে আমার স্বামী, কিন্তু আমি তাকে কোনো দিনও ভালোবাসিনি। তখন রানী তাকে বলে, আমি তোমাদের সবার কাছে বদলা নেব। একথা বলে সে তার সিপাহীদেরকে আদেশ করে প্রিন্সেস অরোরাকে বন্দি করতে। আর তাই তার সিপাহীরা প্রিন্সেস অরোরাকে ধরে একটি রুমে বন্দি করে দেয়, আর এদিকে সমস্ত ক্রিয়েচারকেও একটি রুমে বন্দি করে দেয়। আর ওই রুমে একটি ডাস্ট পাউডার ছিটিয়ে দেয়, যেটি ওই লোকটি বানিয়েছিল। এর ফলে সমস্ত ক্রিয়েচার দুর্বল হয়ে পড়ে। এদিকে প্রিন্সেস অরোরা তার বিয়ের ড্রেসকে ছিঁড়ে একটি লম্বা রশি তৈরি করে। সেটা দিয়ে সে মহলের বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সিপাহী চলে আসে, যার ফলে প্রিন্সেস অরোরা নিজেকে রুমেই বন্দি করে নেয়।
ম্যালিফিসেন্টের কাক যে মানুষের রূপে ছিল সে মহলের ভেতরে চলে আসে। অন্যদিকে প্রিন্স ফিলিপ তার অসুস্থ বাবার কাছেই বসে থাকে। সে এসব কিছুই জানতে পারে না। এখন রানী মহলের ছাদের উপরে থাকে এবং অনেক পাউডারের বোম জঙ্গলের দিকে ফেলতে শুরু করে। অন্যদিকে বোরা তার সাথীদের নিয়ে ওই রাজ্যে অ্যাটাক করার জন্য আসে। এদিকে প্রিন্সেস অরোরা ওই রশির সাহায্যে নিচে রাজার রুমে চলে আসে, যেখানে প্রিন্স ফিলিপও থাকে। তারপর প্রিন্সেস অরোরা প্রিন্স ফিলিপকে সবকিছু বলে যে রানী তার সঙ্গে কি করেছে। আর ম্যালিফিসেন্ট তার বাবাকে অভিশাপ দেয়নি, তার মাই তার বাবাকে অভিশাপ দিয়েছে। এসব শুনে প্রিন্স ফিলিপ খুবই অবাক হয়। এদিকে বোরা তার সাথীদের নিয়ে রাজ্যে অ্যাটাক করার জন্য আসে, কিন্তু অনবরত তাদের ওপর গ্লোয়িং ফ্লাওয়ার দিয়ে তৈরি বম ফেলার জন্য অনেকেই মারা যায় এবং তাদের মধ্যে অনেককেই বন্দি করে নেয়। প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টের সেই কাককে দেখতে পায় যে মানুষের রূপেই ছিল। প্রিন্সেস অরোরা তাকে বলে, সবার প্রাণ বাঁচানোর জন্য আমাদেরকে এই চার্চের দরজা ভাঙতে হবে। তারপর তারা দুজনে মিলে দরজা খোলার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাই যেখান থেকে সেই গুঁড়ো ছোটানো হচ্ছিল ওই জায়গাটি ছোট ছোট পরীরা ফুল দিয়ে গর্তগুলি পূরণ করে দেয়। এর ফলে গুঁড়ো পাউডার বাইরে বার হতে পারে না। এর ফলে কোনো ক্রিয়েচারেরও ক্ষতি হয় না। তারপর যখন রানীর সাথী মেয়েটি সেটিকে ঠিক করার জন্য যায়, তখন সে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায়। এদিকে প্রিন্স ফিলিপ তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রানী সিপাহীদের আদেশ দেয় তাকেও বন্দি বানানোর জন্য। কিন্তু তার আগে প্রিন্স ফিলিপ মহলের ছাদ থেকে লাফিয়ে পড়ে। এদিকে সিপাহীরা প্রিন্সেস অরোরা এবং ম্যালিফিসেন্টের সেই কাককে ধরে ফেলে। তখন সেখানে ম্যালিফিসেন্ট এসে কাককে একটি বড় ভাল্লুকে পরিণত করে এবং সে চার্চের দরজা খুলে দেয়। এর ফলে সমস্ত ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসে। তারপর ম্যালিফিসেন্ট নিজের লোকদের বাঁচানোর জন্য বাকিদের সঙ্গে লড়তে শুরু করে। এদিকে বোরা এসে রানী সিপাহীদের সঙ্গে লড়তে শুরু করে। তখন সেখানে ফিলিপ এসে বোরাকে থামিয়ে বলে, এই আমাদের জেনারেল, একে কিছু করবেন না। তখন বোরা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। যখন জেনারেল দেখলো সে তাকে মারলো না, তাই দেখে জেনারেল বুঝতে পারলো আসল অপরাধীকে। আসল অপরাধী হলো রানী। অন্যদিকে ম্যালিফিসেন্ট মহলের ছাদের উপরে আসে রানীর কাছে। সঙ্গে সঙ্গে সেখানে প্রিন্সেস অরোরাও ম্যালিফিসেন্টের কাছে এসে বলে, প্লিজ আপনি রানীকে মারবেন না, তা না হলে সবাই আপনাকে অপরাধী ভাববে। কিন্তু ম্যালিফিসেন্ট বলে, না অরোরা, তুমি সরে যাও, তোমার কোনো কথা আমি শুনবো না। তখন প্রিন্সেস অরোরা কাঁদতে কাঁদতে বলে, মা আপনি এটা করবেন না। যখন ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরার মুখ থেকে মা শব্দটি শোনে, তখন তার মনটা নরম হয়ে যায়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে পড়ে। আর রানী সুযোগ পেয়ে যায় তাদের উপর অ্যাটাক করার জন্য। রানী সেই গ্লোয়িং ফ্লাওয়ার দিয়ে তৈরি ডাস্ট পাউডার দিয়ে প্রিন্সেস অরোরাকে অ্যাটাক করে, কিন্তু ম্যালিফিসেন্ট তার সামনে এসে প্রিন্সেস অরোরার প্রাণ বাঁচিয়ে নেয়। তীরটি ম্যালিফিসেন্টকে লাগা মাত্রই সে ছাই হতে শুরু করে। এটা দেখে প্রিন্সেস অরোরা খুবই কাঁদতে শুরু করে। তখন রানী ঘোষণা করে, তোমাদের ম্যালিফিসেন্ট আর বেঁচে নেই, আর এখন আমি এই পুরো জায়গা কবজা করে নেব। কিন্তু তখনই আমরা দেখি প্রিন্সেস অরোরার চোখের জল ম্যালিফিসেন্টের ছায়ের উপর পড়ে, আর সঙ্গে সঙ্গে ম্যালিফিসেন্ট জীবিত হয়ে যায় এবং তার বড় বড় দুটো পাখনাও হয়ে যায়। তখন রানীর খুব রাগ হয়। সে প্রিন্সেস অরোরাকে মহলের ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে দেয়। ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরাকে বাঁচিয়ে নেয়। ফিলিপ তার মায়ের সম্পর্কে সবকিছু জেনে যায়, তাই সে ম্যালিফিসেন্টের কাছে চলে আসে। তারপর ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরা এবং ফিলিপের বিয়ের জন্য রাজি হয়ে যায়। তখনই সেখানে রানীর সেই মানুষটি ম্যালিফিসেন্টের কাছে আসে যে ক্রিয়েচারগুলিকে বন্দি করে রেখেছিল। সে তাকে ওই সুইটি দেয়, যার ফলে অভিশাপ ছড়িয়েছিল। তারপর সবাই জেনে যায় যে অভিশাপ দেওয়ার পেছনে রানীর হাত ছিল, ম্যালিফিসেন্টের নয়। রাজাও বেঁচে যায় এবং খুব খুশি হয়। এদিকে রানীর কাছে বোরার সাথী এসে তাকে মহলের ছাদ থেকে নিচে ফেলে দেয়। ম্যালিফিসেন্ট তাকে ছাগল বানিয়ে দেয় এবং চারিদিক ফুলে সাজিয়ে দেয়। তারপর ম্যালিফিসেন্ট বোরাকে বলে, তোমরা ভালো ক্রিয়েচার, তোমরা আমাদের সঙ্গে থাকতে পারো। তারপর ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরাকে বিয়ের ড্রেসে সাজিয়ে নিয়ে আসে এবং ঘোষণা করে, আমরা সবাই একসঙ্গে থাকবো এক ইউনিয়নে। এরপর প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস অরোরার বিয়ে হয়ে যায়। রাজা এবং বাকি সবাই খুবই খুশি হয় এবং তাদের জন্য হাততালি দেয়। তারপর দুটো রাজ্য একসঙ্গে মিলে যায় এবং সবাইকে হাসি খুশি ভাবে একসঙ্গে থাকতে শুরু করে। ম্যালিফিসেন্ট প্রিন্স ফিলিপ এবং প্রিন্স অরোরাকে বলে যে আমি দ্বিতীয়বার আবার তখনই আসব যখন তোমাদের একটি সুন্দর বেবি হবে। তারপর ম্যালিফিসেন্ট সেখান থেকে চলে যায় এবং সবাই শান্তিতে একসঙ্গে থাকতে শুরু করে। এভাবেই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।